ওকে, আজকে যে টপিকটা দিয়ে আমরা ক্লাস শুরু করছি সেটা হলো isothermal expansion of an ideal gas. Ideal gas কাকে বলে? What are the properties of an ideal gas? Definition সব কিছুই আমরা আগের ক্লাসগুলোতে অথবা আগের ক্লাসে শিখেছি, রাইট? আমরা আইসোথার্মাল প্রসেস নিয়ে পড়াশোনা করেছি। Any process corresponding to no change in temperature is called the isothermal process. Iso means একই, thermal comes from temperature or thermometer এই ধরনের মিনিং দিয়ে আমরা এটাকে মিনিংফুল করার চেষ্টা করে থাকি। Expansion means increase in volume. So isothermal expansion means we are going to increase the volume of the gas without any change in temperature. অর্থাৎ আমি কোনো একটা স্টেজ থেকে, কোনো একটা গ্যাসের কোনো একটা স্টেট থেকে অন্য কোনো একটা স্টেটে যাচ্ছি যেখানকার ভলিউম আগের ভলিউমের চেয়ে বেশি, কিন্তু থ্রুআউট দ্য হোল প্রসেস টেম্পারেচার ওয়াজ সেম। টেম্পারেচারের কোনো চেঞ্জ এখানে হয়নি, রাইট? এরকম প্রসেসকে আমরা বা এরকম এক্সপ্যানশনকে আমরা আইসোথার্মাল এক্সপ্যানশন বলে থাকি। ফর এক্সাম্পল, আমি যদি একটা পিভি ডায়াগ্রাম নিয়ে চিন্তা করি, পি অ্যান্ড ভি, আমি ধরি আমি এই স্টেজে আছি, এই স্টেজের একটা করেসপন্ডিং প্রেশার আছে, এই স্টেটের একটা করেসপন্ডিং টেম্পারেচার আছে, রাইট? করেসপন্ডিং ভলিউম আছে, সরি। অ্যান্ড ডেফিনেটলি যখন কোনো গ্যাস এই স্টেজে ছিল তখন তার টেম্পারেচার ছিল টি। এখন আমি যদি এই স্টেজ থেকে এইখানে আসি, তার মানে হচ্ছে আমি এই পয়েন্টের ভলিউম যদি এটা হয়, এই পয়েন্টের ভলিউম হচ্ছে এটা, এখানকার ভলিউম ডেফিনেটলি বেশি। অর্থাৎ আমি গ্যাসকে এক্সপ্যান্ড করেছি, গ্যাসের ভলিউমকে চেঞ্জ করেছি। এখন এইখান থেকে এখানে আমি অনেকভাবে আসতে পারি, এরকম করে এখানে আসতে পারি, এইভাবে এখানে আসতে পারি, এইভাবে আসতে পারি। কিন্তু যদি আমি এইখান থেকে এখানে আসার যে প্রসেস, সেই সম্পূর্ণ প্রসেসে টেম্পারেচারকে সেম রাখি, তাহলে কিন্তু আমি যে কোনো পথ দিয়ে আসতে পারবো না। একটা কার্ভ আমাকে মেনটেন করতে হবে, যে কার্ভটাকে আমরা বলি আইসোথার্ম। আইসোথার্মটা আসলে কীরকম হয়? আইসোথার্মটা মোটামুটি হয় এরকম, এইরকম। এটা হচ্ছে আইসোথার্ম, রাইট? তার মানে হচ্ছে এখানে টেম্পারেচার টি, এখানে টেম্পারেচার টি, এখানে 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 প্রত্যেকটা পয়েন্ট অন দিস কার্ভ দ্য টেম্পারেচার উইল বি সেম। অর্থাৎ এই প্রসেস যে আমি যাই করি না কেন, এখান থেকে এখানে আসার সময় আমি যে পয়েন্ট, এই পথের যে কোনো পয়েন্টে যদি আমি টেম্পারেচার ক্যালকুলেট করি, টেম্পারেচার মাস্ট বি টি। এরকম প্রসেসকে, এরকম এক্সপ্যানশনকে আমরা আইসোথার্মাল এক্সপ্যানশন নাম দিয়ে থাকি। সো এখানে আমি কী করছি? an ideal gas which is undergoing an isothermal expansion at temperature T and during which its volume changes from V1 to V2, right? ভলিউম চেঞ্জ হয়েছে কোত্থেকে? V1 থেকে V2-তে, এখানকার টেম্পারেচারও টি। সো এই ধরনের কার্ভকে আমরা বলে থাকি আইসোথার্ম। What's wrong with my pen? Isotherm, right? So এখন আমি দেখতে চাই how much work does the gas do? So a big question is how much work does the gas do? এই গ্যাস কি পরিমাণ কাজ করেছে এই প্রসেসের সময়। ওকে, আরও একটা জিনিস এখানে বলে নেওয়া ভালো। ফর এক্সাম্পল, আমি ইনিশিয়ালি এই পয়েন্টে আছি, আমি যদি এই আইসোথার্ম এটাকে ফলো করে এই পয়েন্টে আসি, তার মানে আমি ভলিউমকে বেশি ভলিউম থেকে কম ভলিউমের দিকে গিয়েছি, এটাকে বলা হয় আইসোথার্মাল কম্প্রেশন। এখানে একটা চমৎকার ব্যাপার হচ্ছে, আমি জিজ্ঞেস করেছি, নিজেকে প্রশ্ন করেছি, হাউ মাচ ওয়ার্ক ডাজ দ্য গ্যাস ডু?
এই গ্যাস কী পরিমাণ কাজ করেছে, কতটুকু কাজ করেছে। একটা মজার ব্যাপার হচ্ছে, যখন কোনো গ্যাসের ভলিউম কম থেকে বেশি হয়, অর্থাৎ গ্যাসের ভলিউম যখন বেড়ে যায়, তখন আমরা কাজকে বলি পজিটিভ কাজ, কারণ তখন ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দ্য সিস্টেম। অন্যদিকে যদি কখনো কোনো সিস্টেম বেশি ভলিউম থেকে কম ভলিউমের দিকে যায়, অর্থাৎ কমপ্রেসড করে, তখন আমরা ওয়ার্ক ডানকে বলি নেগেটিভ, কারণ ওয়ার্ক হ্যাজ বিন ডান অন দ্য সিস্টেম। So work done is positive if it is done by the system, work done is negative if it is done on the system. Okay, so basically work done, আমি যদি work done কে W দিয়ে প্রকাশ করি, W is equal to, আমরা জানি work done হচ্ছে ইন্টিগ্রাল ফর্মে হচ্ছে P and dV। প্রবলেম করছে পেন, নো প্রবলেম, PV। সো আমি ডিভির ওপর এখানে ইন্টিগ্রেশন, যখন VI থেকে VF, সো ফর এক্সাম্পল এটা হচ্ছে VI, এটা V2 না দিয়ে এটাকে বলি আমরা VF, ইনিশিয়াল ভলিউম অ্যান্ড ফাইনাল ভলিউম ইন দিস প্রসেস, রাইট। সো আমি কথা বলছি হচ্ছে আইডিয়াল গ্যাস নিয়ে। আইডিয়াল গ্যাসের যে থার্মোডাইনামিক ভ্যারিয়েবল PV অথবা T, আমি জানি যে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে PV ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোল অফ গ্যাস টাইমস ইউনিভার্সাল কনস্ট্যান্ট R টাইমস দ্য টেম্পারেচার T। সো এখানে P ইজ ইকুয়াল টু nRT ডিভাইডেড বাই V, আমি এখানে রিপ্লেস করতে পারি। সো nRT ডিভাইডেড বাই V টাইমস dV, যখন VI থেকে VF। nRT definitely a constant, nRT is a constant, integration of dV over V, VI to VF, এটা হচ্ছে log natural ln V, right? nRT ln of VF ln VF minus ln VI, right? So simply nRT ln of VF over VI, এটা হচ্ছে আমার ওয়ার্ক ডান ডিউরিং দিস প্রসেস। যদি কেউ প্রশ্ন করে আইসোথার্মাল এক্সপ্যানশনের সময় একটা আইডিয়াল গ্যাস কী পরিমাণ কাজ করে, দ্য আনসার ইজ সিম্পলি দিস, নাম্বার অফ মোলস R টাইমস T, আইসোথার্মাল এক্সপ্যানশনে T ln of VF minus VI। নাও প্রশ্ন হচ্ছে, আমি একটু আগে বলেছি যে ওয়ার্ক ডান ইন দিস কেস ইজ পজিটিভ বিকজ ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দ্য সিস্টেম। যখন ভলিউম বাড়ে তখন বাই দ্য সিস্টেম, যখন ভলিউম কমে তখন অন দ্য সিস্টেম আমরা বলছি। সো VF ইজ গ্রেটার দেন VI, রাইট? সো এখানে VF ইজ গ্রেটার দেন VI, যদি তাই হয় তার মানে হচ্ছে ln something positive, so everything is positive, so work done is also positive, right? এখন আমি কিন্তু চাইলে in terms of V না করে work done can be calculated in terms of pressure P, in terms of this pressure P। সেটা কিভাবে? কারণ আমি জানি যে এখানে দুটো স্টেট আছে, একটা হচ্ছে স্টেট 1 অথবা ইনিশিয়াল স্টেট, একটা হচ্ছে ফাইনাল স্টেট। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু PI VI ইজ ইকুয়াল টু N চেঞ্জ হচ্ছে না, R চেঞ্জ হচ্ছে না, T চেঞ্জ হচ্ছে না। যদি ফাইনাল স্টেটের কথা ভাবি, PF VF ইজ ইকুয়াল টু N R T, এখানে T সবসময় কনস্ট্যান্ট, এই জন্য TI অ্যান্ড TF ইজ ইকুয়াল টু T, রাইট? সো PI VI ইজ ইকুয়াল টু PF VF, এখানে আমি লিখতে পারি VF ওভার VI ইজ ইকুয়াল টু PI ওভার PF। সো এখান থেকে আমি ইকুয়েশনটাকে লিখতে পারি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু nRT log of PI ডিভাইডেড বাই PF। এখন এখানে কি ওয়ার্ক ডান পজিটিভ নাকি নেগেটিভ? ডেফিনেটলি পজিটিভ হবে। কেন? কারণ তুমি দেখো, যখন কোনো গ্যাসের ভলিউম এক্সপ্যান্ড করে, বাড়ে, তখন কিন্তু প্রেশার কিন্তু তখন কমে, রাইট? তার মানে হচ্ছে ফাইনাল প্রেশার মাস্ট বি লেস
দেন দ্য ইনিশিয়াল প্রেশার। সো ইনিশিয়াল প্রেশার এখানে PI মাস্ট বি গ্রেটার দেন PF। যদি তাই হয় তার মানে ওয়ার্ক ডান হচ্ছে আমার পজিটিভ। সো ইন বোথ কেসেস লজিক্যালি ওয়ার্ক ডান ইজ পজিটিভ, রাইট? সো আইসোথার্মাল এক্সপ্যানশনের জন্য ভলিউম ইনক্রিজ করে বাট প্রেশার ড্রপ করে, অ্যান্ড সেই কারণেই কিন্তু PI মাস্ট বি গ্রেটার দেন PF। সো আইসোথার্মাল এক্সপ্যানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস, যদি আমি বলি ওয়ার্ক ডান কত, তোমাকে এই ইকুয়েশনগুলো বেসিক্যালি মনে রাখতে হবে। এখানে মনে রাখার কিছুই নেই, এটা জাস্ট সিম্পল এক লাইনের একটা ক্যালকুলেশন করলেই কিন্তু বের হয়ে যাবে। ওকে ফাইন, এখন আমরা একটু আরেকটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জিকে আমরা সিম্পলি ক্যাপিটাল ইউ দিয়ে প্রকাশ করে থাকি, ইন্টারনাল এনার্জি। নাও আমরা গ্যাস সিস্টেম নিয়ে কথা বলছিলাম। কোনো একটা গ্যাস যে স্টেটেই থাকুক না কেন, তার করেসপন্ডিং প্রেশার, টেম্পারেচার, ভলিউম ইত্যাদি থাকতেই পারে, রাইট? কোনো একটা গ্যাসের কোনো একটা স্টেটের ইন্টারনাল এনার্জি বলতে আমরা কি বুঝি? A very important and beautiful question. What do you mean by internal energy? For example, আমার একটা গ্যাস আছে, এটা হচ্ছে আমার যে কোনো একটা গ্যাস। The gas molecules are not taking rest, right? গ্যাস মলিকুল তারা রেস্ট নিচ্ছে না, they are moving randomly with random velocities, right? এখন প্রশ্ন হচ্ছে ইন্টারনাল এনার্জি কত? ইন্টারনাল এনার্জি মানে কি? ইন্টারনাল এনার্জি কি জিনিস? হোয়াট ডু মিন বাই ইন্টারনাল এনার্জি? যদি গ্যাস মলিকুলগুলো মোশনে থাকে তাহলে তার একটা কাইনেটিক এনার্জি থাকবে, রাইট? গ্যাস মলিকুল বা অ্যাটম যেভাবেই ভাবি না কেন, গ্যাস মলিকুলগুলোর ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি থাকতে পারে, রোটেশনাল কাইনেটিক এনার্জি থাকতে পারে, অ্যান্ড অলসো there may be vibrational kinetic energy, right? এই সবগুলো কাইনেটিক এনার্জি যোগ করলে যেটা পাওয়া যাবে, কোনো একটা পার্টিকুলার গ্যাস মলিকুলার এই তিনটা এনার্জি যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি। সবগুলো গ্যাস মলিকুলের সেই কাইনেটিক এনার্জি যোগ করলে যেটা পাবো তাকে আমি বলতে পারি দ্য সাম অফ অল মলিকুলার কাইনেটিক এনার্জি। দ্য সাম অফ অল molecular kinetic energy, রাইট? ঠিক একইভাবে কোনো একটা গ্যাস মলিকুলের ভেতরে গ্যাস মলিকুল থাকতে পারে, এটা আয়নিক সিস্টেম হলে আয়ন থাকতে পারে, যেটাই থাকুক না কেন তাদের ভেতর কুলম্বস অ্যাট্রাকশন থাকতে পারে, কুলম্বস রিপালশন থাকতে পারে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকতে পারে, দ্যাট মিন পটেনশিয়াল এনার্জি থাকতে পারে, রাইট? তাদের ভেতর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করতে পারে among the atoms of individual molecules or between each separate molecules. এই সবগুলো এনার্জি অর্থাৎ পটেনশিয়াল এনার্জি যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে দ্য সাম অফ অল পটেনশিয়াল এনার্জিস। যদি আমি সাম অফ অল মলিকুলার কাইনেটিক এনার্জির সাথে দ্য সাম অফ অল মলিকুলার পটেনশিয়াল এনার্জি যোগ করি, তাহলে এই যোগফলটা অর্থাৎ সবগুলো মলিকুলের কাইনেটিক এনার্জি, সবগুলো মলিকুলের পটেনশিয়াল এনার্জি যোগ করলে যে টার্ম আমি পাবো, দ্যাট ইজ কল্ড আওয়ার ইন্টারনাল এনার্জি অর ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জিকে আমরা সিম্পলি ক্যাপিটাল ইউ দিয়ে প্রকাশ করে থাকি, রাইট? এখন প্রশ্ন হচ্ছে একটা চমৎকার ব্যাপার, এখানে কাইনেটিক এনার্জির একটা টার্ম আছে। কাইনেটিক এনার্জি উই নো ইজ এ মেজার অফ টেম্পারেচার অনলি। ইফ ইউ ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্য সিস্টেম, কাইনেটিক এনার্জি উইল বি ইনক্রিজড। If you decrease or if you drop the temperature of the system, kinetic energy also be dropped or decreased, right? তার মানে হচ্ছে কাইনেটিক এনার্জি ইজ এ মেজার অফ টেম্পারেচার অনলি। এটা কিন্তু এই সাম অফ অল মলিকুলার পটেনশিয়াল এনার্জি এটার ক্ষেত্রেও সামহাও কাজ করতে পারে, রাইট? তার মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি
is a function of temperature only. Our internal energy is directly proportional to the temperature of the system. So আমি বলতে পারি basically internal energy U is directly proportional to the temperature of the system. Internal energy is directly proportional to the temperature of the system. Higher temperature means higher internal energy, lower temperature means lower internal energy. চমৎকার একটা আইডিয়া, রাইট? তার মানে আমরা 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 মাঝে মাঝেই বলি যে কোনো একটা সাবস্টেন্স হিট কন্টেইন করে আছে। আমরা মাঝে মাঝেই বলি এটার তাপমাত্রা বা তাপ অনেক বেশি, রাইট? এই কথাটা কিন্তু ঠিক না। অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিজিক্স আর অ্যাজ এ স্টুডেন্ট অফ থার্মোডিনামিক্স, you have to have the clear-cut concept about it. So you should not say a substance does contain some heat. Rather, you must say a substance does contain internal energy. Internal energy, right? So internal energy ধারণ করে, হিট ধারণ করে না। তাহলে হিট কি? Then what is heat? চমৎকার। হিট হচ্ছে, ফর এক্সাম্পল, তুমি ধরো একটা সিস্টেম আছে, কোনো একটা গ্যাসের সিস্টেম আছে, পার্টিকুলারলি এই অংশের টেম্পারেচার T1, এই অংশের টেম্পারেচার T2। তাহলে কি হবে? যখন দুটো বডি উইথ ডিফারেন্ট টেম্পারেচার কাছাকাছি আসে, তখন আমরা জানি যে হায়ার টেম্পারেচার তার টেম্পারেচারকে কমতে থাকে, অ্যান্ড লোয়ার টেম্পারেচার যে রিজিয়ন তার টেম্পারেচার বাড়তে থাকে। তার মানে আসলে কি হয়? যদি T1 is greater than T2 হয়, তার মানে এই পোর্শনের ইন্টারনাল এনার্জি বেশি, এই পোর্শনের ইন্টারনাল এনার্জি কম, রাইট? এটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, এটা আস্তে আস্তে গরম হচ্ছে, তার মানে কিছু একটা ট্রান্সফার হচ্ছে। সেই ট্রান্সফারটাই হচ্ছে ইন্টারনাল এনার্জি। তার মানে হচ্ছে দ্য ট্রান্সফার অফ দিস ইন্টারনাল এনার্জি from the area of high temperature to the area of lower temperature is possible, right? So the transfer of internal energy is possible from high temperature region to the lower temperature region, and a transfer of internal energy এটাকে আমরা বলে থাকি হিট, and we label it as heat, right? চমৎকার একটা আইডিয়া হচ্ছে হিট আসলে কি? হিট হচ্ছে ট্রান্সফার অফ ইন্টারনাল এনার্জি ফ্রম হাই টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার। আমার মনে হয় যে কনসেপ্টটা সবারই ক্লিয়ার থাকা উচিত, রাইট? ওকে, ফাইন। এখন আমি দেখব যে এই ইন্টারনাল এনার্জি, ফর এক্সাম্পল, আমি কোনো একটা লেট মি টেক অ্যানাদার পেজ, পিভি একটা ডায়াগ্রাম আঁকি, কোনো একটা পি অ্যান্ড ভি, পিভি ডায়াগ্রামের। ফর এক্সাম্পল আমি এইখানে আছি, এটা হচ্ছে পয়েন্ট এ। পয়েন্ট এর করেসপন্ডিং প্রেশার হচ্ছে P1, ভলিউম হচ্ছে V1, অ্যান্ড টেম্পারেচার হচ্ছে T1। এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট। এখান থেকে আমি এই পয়েন্টে আসবো, এইখানে আমি আসবো, যেটাকে আমি নাম দিলাম পয়েন্ট বি। পয়েন্ট বি এর করেসপন্ডিং প্রেশার ডেফিনেটলি কমে যাচ্ছে, P2, ভলিউম বেড়ে যাচ্ছে, অ্যান্ড টেম্পারেচার T2। আমি বলছি না T1 অ্যান্ড T2-র মধ্যে কোনটা কম কোনটা বেশি, ডাজন্ট ম্যাটার। ওকে, তার মানে এটা হচ্ছে একটা স্টেজ, এটা হচ্ছে আরও একটা স্টেজ। এই স্টেজের টেম্পারেচার T1, এই স্টেজের টেম্পারেচার হচ্ছে T2। এখন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কতগুলো পাথ ফলো করে আসতে পারি। এটা আমি ডাজন্ট মিন আইসোথার্মাল এক্সপ্যানশন নাকি কোনো অ্যাডিয়াব্যাটিক প্রসেস না কীভাবে আসলাম, আমি কোনো কিছুই মেনশন করছি না। আমি এখান থেকে এখানে এই পথ দিয়ে আসতে পারি, আমি সোজা আসতে পারি, অথবা আমার মন চাইলো আমি এইভাবে ঘুরে ঘুরে এই পথে আসলাম, কোনো প্রবলেম নেই। ফর এক্সাম্পল, এটা হচ্ছে প্রসেস বা পাথ নাম্বার 1, এটা হচ্ছে পাথ নাম্বার 2, অ্যান্ড দিস ইজ মাই পাথ অর প্রসেস নাম্বার 3, রাইট? এখন যদি আমি প্রশ্ন করি যে ইফ আই মুভ
from point A to point B, what is the change in internal energy? অর্থাৎ প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জির চেঞ্জ কত? ইন্টারনাল এনার্জির চেঞ্জ তিনটা প্রসেসে হবে। একটা প্রসেস হচ্ছে 1, একটা প্রসেস হচ্ছে 2, একটা প্রসেস হচ্ছে 3, রাইট? বাট একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যে প্রসেস ফলো করি না কেন, ফাইনালি আমি এসেছি এ থেকে বিতে। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কি হবে? ইন্টারনাল এনার্জি of the system at point B minus internal energy of the system at point A. Doesn't matter আমি কোন পথ ফলো করে এসেছি, তাই না? তার মানে ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু ইউ বি মাইনাস ইউ এ, রাইট? এখন আমি যদি ইউ বি প্রসেস 1 ফলো করি, প্রসেস 1 যদি ফলো করি, তার মানে হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ফর প্রসেস 1। যদি ইউ বি মাইনাস ইউ এ যদি প্রসেস 2 ফলো করি, তার মানে হচ্ছে ডেল ইউ 2। যদি আমি ইউ বি মাইনাস ইউ এ পাথ নাম্বার 3 ফলো করি, তার মানে হচ্ছে ডেল্টা ইউ 3। মজার ব্যাপার হচ্ছে এই যে ইন্টারনাল এনার্জির চেঞ্জ, আমি প্রসেস 1, 2, 3 যেটা ফলো করি আসি না কেন, ইনিশিয়ালি ছিলাম আমি T1 অ্যান্ড ফাইনালি আছি আমি T2। একটু আগে ইন্টারনাল এনার্জির যে কনসেপ্ট আমরা শিখেছি সেখানে কি বলা হয়েছে? ইন্টারনাল এনার্জি ইজ এ মেজার অফ টেম্পারেচার। ইন্টারনাল এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার অফ দ্য সিস্টেম। তাহলে এইখানে যখন গ্যাস থাকবে তখন তার ইন্টারনাল এনার্জি ফিক্সড, সেটা যে পথে আসুক না কেন, কারণ এই পয়েন্টে টেম্পারেচার T2, এইখানে তার টেম্পারেচার ছিল T1, সুতরাং টেম্পারেচারের জন্য যে ইন্টারনাল এনার্জি দ্যাট ওয়াজ ফিক্সড, সেটা ছিল ইউ এ। তার মানে হচ্ছে এই ডেল্টা ইউ 1, ডেল্টা ইউ 2 অ্যান্ড ডেল্টা ইউ 3 সবগুলোই সেম। কারণ কি? কারণ ডেল্টা ইউ 1 হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, ডেল্টা ইউ 2 হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বিটুইন পয়েন্ট বি অ্যান্ড পয়েন্ট এ, del u3 হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বিটুইন পয়েন্ট বি অ্যান্ড পয়েন্ট এ ডিউরিং দ্য প্রসেস 3। এটা হচ্ছে ডিউরিং দ্য প্রসেস 2, এটা হচ্ছে ডিউরিং দ্য প্রসেস 1। তার মানে আমি লিখতে পারি ডেল্টা ইউ 1 ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ 2 ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ 3 ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ। তার মানে ইন্টারনাল এনার্জি বেসিক্যালি কার উপর ডিপেন্ড করে? শুধুমাত্র পয়েন্টের উপর অথবা শুধুমাত্র স্টেটের উপর। ইট ইজ নট ডিপেন্ডিং অন দ্য পাথ, ইট ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। সো ইন্টারনাল এনার্জি যে ইউ, ইন্টারনাল এনার্জি পাথ ইন্ডিপেন্ডেন্ট, পাথ ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা কি? এটা হচ্ছে স্টেট ডিপেন্ডেন্ট, স্টেট ডিপেন্ডেন্ট। সেই জন্যই ইন্টারনাল এনার্জিকে বলা হয় স্টেট ফাংশন। ইন্টারনাল এনার্জি ইজ এ স্টেট ফাংশন। সো ইন্টারনাল এনার্জি ইজ আ স্টেট ফাংশন or point function or state function। এই কনসেপ্ট থেকে আমি ওয়ার্ক ডানকে আমি কি স্টেট ফাংশন বলতে পারবো? অথবা হিট যদি কমে বা বাড়ে এটাকে আমি স্টেট ফাংশন বলতে পারবো? হিট কি শুধুমাত্র পয়েন্টের ওপর বা স্টেটের ওপর ডিপেন্ড করে? ওয়ার্ক ডান কি স্টেটের ওপর ডিপেন্ড করে? লেটস হ্যাভ এ লুক। দেখো, এই তিনটা প্রসেস নিয়ে যখন আমি আলোচনা করব, ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, রাইট? তাহলে প্রসেস নাম্বার 1 অথবা কার্ভ 1 বা পাথ 1, তার জন্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, অ্যান্ড 2 এর জন্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, অ্যান্ড 3 এর জন্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, কোনটা সবচেয়ে বেশি? Work done during the process 1 must be greater than the work done during the process 2 must be greater than the work done during the process 3, right? এটা হচ্ছে আমার ওয়ার্ক ডানের যে সম্পর্ক, ইনইকুয়ালিটির সম্পর্ক। এখন যদি আমি প্রসেস 1 থেকে 2তে আসি, আমাকে অবশ্যই এই সিস্টেমের উপর কোনো কিছু প্রয়োগ করতে হবে। হয় আমাকে হিট
have to be added to the system or it has to be released from the system, right? যাই করি না কেন, according to the first law of thermodynamics, প্রসেস ওয়ানের জন্য Q1 ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক ডান প্লাস রেস্ট অফ দ্য হিট উইল বি ইউজ টু ইনক্রিজ দ্য ইন্টারনাল এনার্জি। এখানে 1 লিখলাম না, কারণ 1 2 3 সবার জন্যই ডেল ইউ, রাইট? যদি টু যদি হিসাব করি 2 এর জন্য, তাহলে W2 প্লাস ডেল ইউ, প্রসেস 3 এর জন্য W3 প্লাস ডেল ইউ। এখানে ডেল ইউ ফিক্সড। আবার W1 ইজ গ্রেটার দেন W2 ইজ গ্রেটার দেন W3। যদি এটা ফিক্সড হয় এবং এটা যদি সবচেয়ে বেশি হয়, তারপরে এটা বড়, তারপরে এটা বড়, তার মানে Q1 বেশি, Q2 তার থেকে বেশি, Q2 তার থেকে কম, Q3 তার থেকে কম। সো Q1 ইজ গ্রেটার দেন Q2 ইজ গ্রেটার দেন Q3। তার মানে হচ্ছে আমি যখন পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে আসছি, যদি আমি 1 নম্বর পথ ফলো করে আসি, ওয়ার্ক ডান বেশি হবে। 2 নম্বর পথ যদি ফলো করে আসি, ওয়ার্ক ডান তার চেয়ে কম হবে। যদি 3 নম্বর পথ ফলো করে আসি, ওয়ার্ক ডান তার চেয়েও কম হবে। তার মানে ওয়ার্ক ডান স্টেট ফাংশন না, ওয়ার্ক ডান is not state dependent, it is the path dependent, right? So work done W, যেটা হচ্ছে work done, এটা হচ্ছে path dependent, পাথের উপর ডিপেন্ড করছে আমি কোন পথে আসছি, রাইট? পাথ ডিপেন্ডেন্ট or state independent, রাইট? এখন যদি আমি কিউ এর কথা ভাবি, যদি পথ নাম্বার 1 ফলো করি, Q1 বেশি, Q2 তার চেয়ে কম, Q3 তার চেয়ে কম। সো কিউ যেটা হচ্ছে হিট, এটাও আমার পাথ ডিপেন্ডেন্ট। অন্যদিকে আমার ইউ যেটা, ইউ ইন্টারনাল এনার্জি ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। It depends on the state only. এটা শুধুমাত্র স্টেটের উপর ডিপেন্ড করে। So internal energy can be considered as a state function or point function. এটা আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে। একটা চমৎকার কথা এখানে বলে নেওয়া ভালো, যে কোনো একটা সাইক্লিক প্রসেস যদি আমি PV লিখি, এখান থেকে যাত্রা শুরু করে এখানে এসে যদি আবার আমি এখানে যাই, অর্থাৎ ইনিশিয়াল স্টেট এটা অ্যান্ড ফাইনাল স্টেটও এটা, তার মানে কি একই স্টেটে আমি আছি, একই টেম্পারেচারে আছি। সো দেয়ার ইজ নো চেঞ্জ ইন টেম্পারেচার, রাইট? সো চেঞ্জ ইন টেম্পারেচার 0, সো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অলসো 0। তার মানে সাইক্লিক প্রসেসের জন্য ইন্টারনাল এনার্জির চেঞ্জ নেই, এটা মনে রাখতে হবে। এটা চমৎকার একটা এক্সাম্পল দিয়ে ওই বিষয়টাকে ক্লিয়ার করা যেতে পারে। আমাদের যে হিউম্যান বডি, খুব সুন্দর বডি, সেটা ছোট থেকে বড়, ছোট হোক বা অ্যাডাল্ট হোক অথবা কোনো বৃদ্ধ মানুষ হোক, এই থার্মোডাইনামিক সিস্টেম, এই বডিটাকে আমরা থার্মোডাইনামিক সিস্টেম হিসেবে কনসিডার করতে পারি। ওকে, এটি কিন্তু একটা চমৎকার সাইক্লিক থার্মোডাইনামিক প্রসেস। হাউ? দেখো খেয়াল করে, প্রত্যেক দিন সকালে আমি একই রকম ক্ষুধা ফিল করি, তারপরে আমি ব্রেকফাস্ট করি, রাইট? তার মানে দিনের শুরু যখন আমি খাবার খাচ্ছি, তার মানে আমি কি করছি, আমি এনার্জি নিচ্ছি, আমি এনার্জি আমার শরীরে দিচ্ছি, এনার্জি হ্যাজ বিন অ্যাডেড টু দ্য সিস্টেম, টু দ্য বডি, রাইট? আবার আমি এই খাবারটা খাওয়ার পরে কি করছি, কাজ করছি, অবশ্যই আমি কাজ করছি, আমি ওয়ার্ক ডান করছি, আমি ব্রেদিং করছি, আমি ওয়াকিং করছি, এক্সারসাইজ করছি, অ্যান্ড আই এম ডুইং আ লট মোর আদার অ্যাক্টিভিটিস, রাইট? তার মানে হচ্ছে পরের দিন সকালে আমি একই রকম ক্ষুধা ফিল করব। ধরলাম আমি প্রথম সকালে কিছু খাওয়ার পর সারা রাত কিছু খাইনি, পরের দিন সকালে আমি একই রকম ক্ষুধা ফিল করছি, আগের দিন সকালে আমি যেরকম ক্ষুধা ফিল করেছিলাম। তার মানে হচ্ছে আমার যে এনার্জি হিসেবে যেটা নিয়েছি আমি কিউ, হিট এনার্জি আমি বলবো, এবং আমার যে কাজ আমি করেছি সেটা
সেটা সমান, অর্থাৎ অ্যামাউন্ট অফ হিট অ্যাডেড টু দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। সো কিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ, তার মানে হচ্ছে ডেল্টা ইউ যেটা ছিল এটা আসলে 0। তার মানে আমার যে থার্মোডাইনামিক সিস্টেম, মাই বডি, এটা একটা সাইক্লিক প্রসেস, সেই সাইক্লিক প্রসেসের জন্য ডেল ইউ ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের বুঝতে হবে কিন্তু। ওকে, আমি এখন একটা প্রবলেম করব, এই রিলেটেড একটা প্রবলেম আমরা করব। সেই প্রবলেমটা আমার খাতায় অলরেডি করা আছে, তারপর বলে দিচ্ছি। আরেকটা কথা, হয়তো প্রত্যেকটা ক্লাসে বলা হয়নি যে আমি প্রবলেম যেগুলো দিচ্ছি সেই প্রবলেমগুলো কোত্থেকে দিচ্ছি। আমি বলে দেব, এই মুহূর্তে আমার সবগুলো প্রবলেম নেই কাছে, বলতে পারছি না, বাট এখন আমি যে প্রবলেমটা করছি এটা হচ্ছে বইয়ের নাম হচ্ছে ইউনিভার্সিটি ফিজিক্স। মেবি আমি ক্লাসে বলেছিলাম, রাইট? ইউনিভার্সিটি ফিজিক্স, এটা রাইটার হচ্ছে ইয়াং অ্যান্ড ফ্রিডম্যান, আমি অবশ্যই ক্লাসে বলেছি। সেই ইউনিভার্সিটি ফিজিক্সের স্যাম্পল প্রবলেম, স্যাম্পল এস দিয়ে আমি স্যাম্পল বোঝাচ্ছি, স্যাম্পল প্রবলেম 17.3 করে দেওয়া প্রবলেম। এটা পেজ নাম্বার হচ্ছে 542, 542 পেজ। এটা করে দেওয়া প্রবলেম, যার বইটা আছে সে খুলেই তুমি দেখতে পারো প্রবলেমটা। এটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে এরকম, একটা পিভি ডায়াগ্রাম আছে, আর অনেক প্রবলেম আমি হোমওয়ার্ক দেব, বাট এটা হচ্ছে পি, এদিকে হচ্ছে আমার ভি। একটা একটা সাইক্লিক প্রসেস নিয়ে আমরা আলোচনা করছি, এখান থেকে এখানে আমি আসব, আবার আমি এখান থেকে এখানে যাব। ওকে, এটা হচ্ছে আমার এখান থেকে এখানে আসার পথ, এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেজে ফিরে যাওয়ার পথ। এই টোটাল কাজে আমার ওয়ার্ক ডান হয়েছে -500 জুল। সো ওয়ার্ক ডান এগুলো দেয়া আছে, রাইট? এগুলো দেয়া আছে। ওয়ার্ক ডান হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু -500 জুলস, রাইট? প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ দ্য ওয়ার্ক ডান নেগেটিভ? হোয়াই ইজ দ্য ওয়ার্ক ডান নেগেটিভ? হোয়াই ইজ দ্য ওয়ার্ক ডান নেগেটিভ? এটা হচ্ছে প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 2 হচ্ছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন internal energy during the process, change in internal energy. And question number C হচ্ছে the amount of heat added or released during the process. The amount of heat added or released, sorry H হবে না, during the process, এটা কত, এইটা কত, অ্যান্ড এটা কত? ভেরি সিম্পল প্রবলেম। আমরা জানি যে ওয়ার্ক ডান ইজ টেকেন পজিটিভ ফর ইনক্রিজিং ভলিউম, অ্যান্ড ইট ইজ টেকেন অ্যাজ নেগেটিভ ফর ডিক্রিজিং ভলিউম। এটা হচ্ছে এক্সপ্যানশন অফ দ্য গ্যাস, এটা হচ্ছে কন্ট্রাক্ট করছে, রাইট? অথবা কম্প্রেস করছে, কম্প্রেশন অফ দ্য গ্যাস। তার মানে ডব্লিউ ইজ ইকুয়াল টু -500 জুল। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ দ্য ওয়ার্ক ডান নেগেটিভ? নেগেটিভ ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, রাইট? এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটার করেসপন্ডিং প্রেশার হচ্ছে এটা, করেসপন্ডিং প্রেশার হচ্ছে এটা, এগুলো দেয়া আছে। এই ভ্যালুগুলো আমার না, এগুলো এখানে দেওয়া নেই, সরি। এটা নেক্সট প্রবলেম যেটা করব সেখানে হয়তো দেওয়া থাকতে পারে। ওকে, তুমি দেখো এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে কোন ক্ষেত্রে ওয়ার্ক ডান বেশি হয়েছে? এরিয়া আন্ডার দ্য কার্ভ কার বেশি? 2-র জন্য বেশি। 2-র জন্য হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে এইটুক, আর 1-এর জন্য হচ্ছে এইটুক, এইখানে হচ্ছে বেশি, রাইট? এতটুকুই কিন্তু আমার হচ্ছে -500 জুল, কারণ এই দুটো কার্ভের জন্য যে ওয়ার্ক ডান আন্ডার দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেটা মাইনাস করলে তুমি যেটা এরিয়া আন্ডার দ্য কার্ভ পাবে সেটা হচ্ছে এইটুকু, রাইট? এইটুকু। তুমি দেখো যে এটার জন্য ওয়ার্ক ডান ছিল বেশি বাট নেগেটিভ, এটার জন্য ওয়ার্ক ডান কম বাট পজিটিভ, তাহলে নেট ওয়ার্ক ডান মাস্ট বি নেগেটিভ। দ্য আনসার ইজ দিস, রাইট? আনসার হচ্ছে
আনসার হচ্ছে ফর এক্সাম্পল এইভাবে লিখতে পারি, ডব্লিউ যখন আমি ওয়ার্ক ডান এ থেকে বিতে গিয়েছি, এ থেকে আমি বিতে গেছি, আমি এভাবে চিন্তা করতে পারি, এ থেকে যখন আমি বিতে যাই, এ থেকে যখন আমি বিতে যাই, ওয়ার্ক ডান এটা হচ্ছে আমার পজিটিভ। আবার যখন আমি বি থেকে এতে আসি, ওয়ার্ক ডান হচ্ছে আমার নেগেটিভ। বাট এ থেকে যখন বিতে আমি যাই এবং বি থেকে যখন আমি এতে যাই, যদি ম্যাগনিটিউডের কথা চিন্তা করি তাহলে ডেফিনেটলি বি থেকে এতে যখন গেছি তার ম্যাগনিটিউড বেশি, যেহেতু বেশি সেজন্যই কিন্তু ওয়ার্ক ডান ইজ নেগেটিভ। অথবা অন্যভাবে বলা যেতে পারে যে 500 মোর জুলস অফ ওয়ার্ক হ্যাজ বিন ডান অন দ্য সিস্টেম দেন বাই দ্য সিস্টেম। এইখানে ওয়ার্ক ডান নেগেটিভ মানে হচ্ছে ওয়ার্ক হ্যাজ বিন ডান অন দ্য সিস্টেম, যদি ওয়ার্ক ডান পজিটিভ হয় ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দ্য সিস্টেম। এগুলোতে মাথায় রাখতে হবে, রাইট? এটা হচ্ছে আমার এর আনসার। যদি আমি বির আনসার নিয়ে ভাবি, এটা হচ্ছে একটা সাইক্লিক প্রসেসের জন্য আমার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হচ্ছে বিউটিফুল জিরো, রাইট? ফাইন। তার মানে যদি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি আমার জিরো হয়, সি এটার আনসার আমি এখান থেকেই পেয়ে যাবো। আমি জানি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ প্লাস ডেল্টা ইউ। এখানে অনেকে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন হিট, or infinitesimally small amount of heat, or infinitesimally small amount of work done সেভাবে লেখে, নো প্রবলেম। সো যদি আমার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি জিরো হয় তার মানে কিউ এবং ডব্লিউ সেম। সো কিউ ইজ ইকুয়াল টু -500 জুল। সো কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে -500 জুলস। তার মানে কিউ যদি -500 হয় তাহলে কিউ কি সিস্টেমে দেওয়া হয়েছে নাকি সিস্টেম থেকে রিলিজড হয়েছে, রাইট? সো এখানে যেটা আছে যে অ্যামাউন্ট অফ হিট অ্যাডেড অর রিলিজ ডিউরিং দ্য প্রসেস, আনসার হবে 500 জুলস। দিস অ্যামাউন্ট অফ হিট হ্যাজ বিন রিলিজড during the process, right? Very interesting problem. Okay, আমরা সেকেন্ড একটা প্রবলেম করি, এটা তোমার হোমওয়ার্ক থাকবে। আমি জাস্ট হিন্টসটা তোমাকে দিয়ে দেব। এটাও ইউনিভার্সিটি ফিজিক্সের, এটা হচ্ছে স্যাম্পল প্রবলেম 17.4, রাইট? এটা স্যাম্পল প্রবলেম 17.4। এটাও কিন্তু ইউনিভার্সিটি ফিজিক্স ইয়াং ফ্রিডম্যানের। আমি একটা পিভি ডায়াগ্রাম আঁকবো, পি অ্যান্ড ভি। এটা একটা চমৎকার প্রবলেম, আমি তোমাকে বুঝিয়ে দেব কীভাবে এটা চমৎকার প্রবলেম, এবং এটাও বুঝিয়ে দেব এই চমৎকার প্রবলেমের সলিউশনটা কীভাবে করতে হবে। অবশ্যই বইতে পারছি না প্রবলেম। ফর এক্সাম্পল, দিস ইজ ইউর স্টার্টিং পয়েন্ট। এটা হচ্ছে আমার স্টেট। এটা আমার স্টেট না, আই এম কিডিং। এটা হচ্ছে গ্যাসের স্টেট। এখানে যদি কোনো এই পয়েন্টের করেসপন্ডিং একটা প্রেশার আছে, ভলিউম আছে, রাইট? প্রেশার অ্যান্ড ভলিউম এটা দেওয়া আছে। এটা 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 দেওয়া আছে, ভলিউম অ্যান্ড প্রেশার। ভলিউমটা হচ্ছে আমি মিটার কিউবে হিসাব করব, অ্যান্ড এটা হচ্ছে আমি প্যাসকেলে হিসাব করব। ওকে, পিএ প্যাসকেলে হিসাব করব। এখান থেকে আমি এটা, ফর এক্সাম্পল, এটা হচ্ছে পয়েন্ট এ। এই প্রবলেমটা বলেছে এখান থেকে গ্যাস ভদ্রলোক এই পয়েন্টে গেল, এটা হচ্ছে বি, যখন ভলিউম চেঞ্জ হয়নি। আবার এখান থেকে এটা এই ডি এই পয়েন্টে যেতে পারে। আবার ঠিক একইভাবে এখান থেকে এটা এই সি এই পয়েন্টে যেতে পারে, সি থেকে আবার সে ডি এই পয়েন্টে যেতে পারে। নো প্রবলেম, ওকে, নো প্রবলেম। এখন আমি এটার যে প্রেশার, এটা দেওয়া আছে 3 × 10⁴, 3 × 10⁴। এটা দেওয়া আছে 8 × 10⁴, 8 × 10⁴ প্যাসকেল। এটার ভলিউম দেওয়া আছে 2 × 10⁻³ কিউবিক মিটার। এটার ভলিউম দেওয়া আছে 5 × 10⁻³ কিউবিক মিটার। কিউবিক মিটার লেখার দরকার নেই, কারণ এটা অলরেডি এখানে আমি ডিনোট করেছি। ওকে, এই প্রবলেমটায় কিছু জিনিস দেওয়া আছে, সেটা কি? ইন দ্য প্রসেস এ বি বলা আছে যে ইন দ্য প্রসেস এ বি, অর্থাৎ যখন এ থেকে বিতে আমি গেলাম, তখন 150 জুল অফ হিট হ্যাজ বিন অ্যাডেড টু দ্য সিস্টেম।
অর্থাৎ এইটার এই এ থেকে আমি বিতে যখন গিয়েছি তখন আমি 150 জুলস অফ হিট হ্যাজ বিন অ্যাডেড কোন সিস্টেমে, যখন আমি এ থেকে বিতে গিয়েছি, রাইট। অ্যান্ড ইন প্রসেস বিডি, যখন আমি প্রসেস বি থেকে ডিতে গিয়েছি, এই বি থেকে ডিতে গিয়েছি, তখন আমি 600 জুলস অফ হিট অ্যাড করেছি। 600 জুলস অফ হিট অ্যাডেড ফর বি টু ডি, রাইট। এখন কোয়েশ্চেন নাম্বার 1, এটা হচ্ছে যখন আমি এ থেকে বিতে গিয়েছি তখন চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত, এটা হচ্ছে প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর বি, এটা হচ্ছে যখন আমি বি থেকে এ থেকে এ বি ডি এই পথ ফলো করে যখন আমি এ থেকে বিতে গিয়েছি, বি থেকে ডিতে গিয়েছি, অর্থাৎ এ বি ডি, এই প্রসেসের জন্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত কত, রাইট। অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার সি, এটা হচ্ছে সি, যখন আমি এ থেকে সিতে গিয়েছি, সি থেকে ডিতে গিয়েছি, অর্থাৎ প্রসেস এ সি ডি, তখন আমি কি পরিমাণ হিট অ্যাড করেছি, কি পরিমাণ হিট আমাকে অ্যাড করতে হয়েছে, কতটুকু হিট আমাকে অ্যাড করতে হয়েছে, এগুলো হচ্ছে আমার প্রশ্ন। এটা আমি হিন্টস দিয়ে দিচ্ছি, আমি পুরো সলিউশনের দিকে যাব না, তুমি বাসায় করার চেষ্টা করবে প্রথমে, তারপরেও যদি না পারো তুমি বই দেখে সলভ করার চেষ্টা করবে, বাট শুরুতেই তুমি বই দেখবে না, এটা হচ্ছে আমার একটা ইম্পর্ট্যান্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ, ওকে। সো দেখো, তুমি প্রথমে চিন্তা করতে হবে প্রসেস নিয়ে। যখন আমি এ থেকে বিতে গেলাম, প্রথম প্রশ্ন হচ্ছে এ থেকে বিতে যাওয়াতে আমি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি আমার কত হয়েছে। যখন আমি এ থেকে বিতে গেলাম তখন আমার কোনো ভলিউম চেঞ্জ হয়নি, আর আমি জানি যে থার্মোডাইনামিক সিস্টেমে যদি ভলিউম চেঞ্জ না হয় তাহলে যা কিছুই ঘটুক আর না ঘটুক, ইফ দ্যার ইজ নো চেঞ্জ ইন ভলিউম, তার মানে গ্যাস কোনো কাজ করেনি। দ্য গ্যাস ডিড নট ডু এনি ওয়ার্ক ইফ দ্যার ইজ নো চেঞ্জ ইন ভলিউম। কেন? কারণ হচ্ছে ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পি ডি ভি। সো যদি ডি ভি অর্থাৎ চেঞ্জ ইন ভলিউম শূন্য হয়, ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু শূন্য হবে। তার মানে এ থেকে বিতে ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু শূন্য। যদি ডি ডব্লিউ ইকুয়াল টু শূন্য হয় তার মানে পি ডি ভি, যদি 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 ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু শূন্য হয় তার মানে আমি জানি যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ প্লাস পি ডি ভি মানে ডি ডব্লিউ, তাই না? ডি ডব্লিউ যদি শূন্য হয়, সরি, এটা হচ্ছে আমার ডেল ইউ, রাইট। যদি কোনো কাজ না করি আমি, যদি ডিভি শূন্য হয় তার মানে হিট অ্যান্ড চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি সেম, তাহলে হিটের মান কত, ভি কিউ এর মান কত, 150 জুল। এ থেকে বিতে যখন আমি গেলাম তার মানে এ থেকে বির সময় চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হচ্ছে আমার বেসিক্যালি 150 জুল, রাইট। ঠিক একইভাবে একই রকম কনসেপ্ট, অর্থাৎ এই কনসেপ্টটা ইউজ করে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এই কনসেপ্টটা ইউজ করে তুমি এই বি এবং সি এ দুটো প্রবলেম তুমি সলভ করবে। তুমি ডেফিনেটলি এ বি ডিকে দুই ভাগে ভাগ করে নিতে পারো। তুমি প্রসেস এ বি ডির জন্য তুমি লিখতে পারো প্রসেস এ থেকে বি প্লাস প্রসেস বি থেকে ডি, সেটা ফার্স্ট লয়ের এই প্রত্যেকটা টার্মের জন্যই সত্য হবে। এভাবে আলাদা আলাদা করে তুমি এই প্রবলেমটা সলভ করবে। আশা করি আজকের ক্লাসটা সবাই এনজয় করেছো। শীত যেহেতু পড়ছে, শুরু হচ্ছে, আমি জানি না বা আমরা জানি না যে অনগোয়িং প্যান্ডেমিকটা আর কতদিন চলবে, শীতের সময় বা আমাদের কতটুকু প্রবলেম ফেস করতে হবে। বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ টু ওয়্যার আ মাস্ক ইফ ইউ গো টু দ্য আউটসাইড। ওকে, সবসময় সাবধানে থাকবে, সেফ থাকবে। A very big smiley for you. Ta-ta.